আমরা হাজির হয়ে গেলাম আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে, ভেক্টর। ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়, এটি সবচেয়ে জনপ্রিয় অধ্যায় আর এটাই মানে বাচ্চারা সবচেয়ে বেশি পড়ে। তো এই চ্যাপ্টারটা আজকে আমি হলে গিয়ে একটু রিভিশনের মতো করে পড়াই দেবো, একটু কি আর 2-4টা ম্যাথ করবো। ঠিক আছে, ফার্স্টে আমরা সামান্তরিকের সূত্রে আসি। সামান্তরিকের সূত্রতে আহ বলা হয়েছে যদি দুটা ভেক্টর হলো গিয়ে, সাপোজ এটা একটা ভেক্টর পি আর আরেকটা ভেক্টর কিউ, এটাকে যদি দুটো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরা হয় তখন হলো গিয়ে যদি এটা সামান্তরিকটা পূর্ণ করা হয়, কিউ এর সমান্তরাল নিয়ে একটা বাহু নিলাম, পি এর সমান্তরাল নিয়ে একটা বাহু নিলাম, পূর্ণ করা হয় তখন সামান্তরিকটা যে কর্ণ উৎপন্ন করবে সন্নিহিত বাহুদ্বয় তার মান এবং দিক হবে হলো গিয়ে পি এবং কিউ এর লব্ধির সমান। আর তো এর থেকে প্রমাণ করা যায়, আমি প্রমাণটা দেখাবো না, আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। আর এই যে থিটা ধরি ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, কস থিটা। আচ্ছা, অনেক আলফা ধরতে পারে, থিটা ধরতে পারে, কোনো সমস্যা না। সরি ফর ডিস্টার্ব। তো এখন আমি যদি এটাকে আলফা ধরি, আলফা ধরে বেটার, আলফা এদিকে আলফা, এটা আলফা, দুটো মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র পাই tan এর। আমরা ধরি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে লব্ধিটা, tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সিঙ্গেল বসে দিয়ে এদিকে এবং হলো গিয়ে উপরে বাকিগুলো লিখবে কিউ সাইন আলফা কিউ আলফা। ওকে, ঠিক আছে, এদিক থেকে থিটা বের করতে পারি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। ওকে, ঠিক আছে। এখন যদি আমরা দুটো ভেক্টর পি এবং কিউ সমান হয়, দেখি ইফ পি ইজ ইকুয়াল টু কিউ, তাহলে একটা পি ধরে নিই। এখন দেখি এটা লব্ধিটা বের করি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এই যে এর যেতে কিউ ইজ ইকুয়াল টু পি, দুটাকে পি লিখলাম, তারপর 2p ইন্টু পি কস আলফা। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি তারপর 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, এটাকে যদি আমি 2p স্কোয়ারকে কমন নিয়ে রুটে বাইরে নিয়ে আসি তাহলে হবে হলো কি পি পি না, পি তো 2p, আর এটা হবে হলো গিয়ে 1 প্লাস কস কস আলফা। ওকে, ঠিক আছে। এন্ড কস আলফা একটা সূত্র আছে, দেখি কস আলফার সূত্রটা মনে আছে কিনা, দেখি 1 প্লাস 2 cos 2 theta is equal to 2 cos square theta, 2 cos square theta। ওকে, এটাই সূত্র। এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে হয় হলো গিয়ে root 2 p root 2 cos square alpha by 2, এটা যদি রুট করে ফেলি তাহলে root 2 p root 2 cos by 2, তাহলে 2p cos alpha by 2। এটা একটা সূত্র পেয়েছি আমরা এদিক থেকে, যদি দুটো বল সমান হয়, এটা এমসিকিউতে খুবই 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 কাজে দেয়।
আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিছু কেস দেখি, স্পেশাল কেস। দুটো বল সমান এবং হলো কি দুটো বল সমান এবং বিভিন্ন কোণের ক্ষেত্রে আমরা এটা মুখস্থ করে ফেলি। কেস দেখি, স্পেশাল কেস। ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর ইজ ইকুয়াল টু, দেখি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আর ইজ ইকুয়াল টু কত, এটা তো বলাই যায়। থিটা ইজ ইকুয়াল টু, এদিকে যদি 0 হয় তাহলে 2p থাকে, 2p cos যেহেতু 0 এর মান 1, আর ইজ ইকুয়াল টু 2p, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে আর ইজ ইকুয়াল টু 3p, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে r is equal to root 2p, theta is equal to 120 হলে r is equal to p। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে অনেকবার আসে, বোর্ডেও আসে, অ্যাডমিশনেও আসে। ঠিক আছে, আমরা হলে কি লিখলাম, এটা অঙ্ক করি এবার। এটা না বুঝতে হতো, ঠিক আছে, সমস্যা নেই। কোশ্চেন 1, দুটো ভেক্টর, দুটো অসমান ভেক্টরের, আমি একটু মুখে বলি আর কিছু কিছু লিখে দেবো। দুটো অসমান ভেক্টর এর সর্বোচ্চ লব্ধি ধরি 28, ম্যাক্সিমাম 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 ইজ ইকুয়াল টু 8, আর ওই দুটো ভেক্টরের মিনিমাম লব্ধি হবে বা সর্বনিম্ন লব্ধি 4 ধরে নিই, ঠিক আছে। এখন ওই উক্ত দুটি ভেক্টর যদি কত ডিগ্রি দেওয়া যায়, সাপোজ 60 ডিগ্রিতে ক্রিয়া করলে লব্ধির কত, একটু বুট। ঠিক আছে, আমরা ধরে নিই দুটা ভেক্টর পি এবং কিউ, ধরি পি কিউ। আচ্ছা, ঠিক আছে, পি এবং কিউ, তাহলে সর্বোচ্চ লব্ধি সহজতা হলে কি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 28। আচ্ছা, এটা কিভাবে সেটা কিন্তু আর বুঝিয়ে দেবো না, এটা আশা করি সবাই জানে। যখন হলো গিয়ে 0 ডিগ্রি হবে তখন এই দুটো যোগ হবে, 0 ডিগ্রিতে কস হলো গিয়ে 1 হয়ে যায় না, ওটা কারণে যোগ হবে দুটো, ঠিক আছে। এবং সর্বনিম্ন হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু 4। যদি এটা প্লাস করি তাহলে 2p ইজ ইকুয়াল টু 32, পি ইজ ইকুয়াল টু 16 এবং কিউ ইজ ইকুয়াল টু একবার বিয়োগ দিয়ে বের করা যায় 12 নিউটন। নিউটন, এটা নিউটন দিয়ে দিই, এটা নিউটন দিয়ে দিই। ওকে, ঠিক আছে, বের করলাম এটা এত নিউটন। এখন কি বলছে, এটা যখন 60 ডিগ্রিতে করবে তখন লব্ধি কত 8 রুট ওভার, সূত্রটা কি ছিল 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 প্লাস 12 cos 60। একটু আগাইনি, cos 60 এর মান কত তোমরা জানো, cos 60 এর মান হাফ, তাহলে হবে হলো কি 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 কাটা 16 to 12 into 12। ওকে, দেখি ক্যালকুলেটর মেরে দিই, দেখা যাচ্ছে রুট ওভার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 116 ইন্টু, সরি, ইন্টু 12 4 root 37, এটাই অ্যান্সার, 4 root 37। আচ্ছা, লব্ধি বললে আসলে আমাদের দিকটা নির্ণয় করা উচিত, দিকটা বলে দিই। থিটা পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করি, tan ইনভার্স পি এর সাথে যদি করে তাহলে পি, ধরেন পি হলে কি 16 না, 16 থাকবে সিঙ্গেল প্লাস 12 cos কত জানি 60, আর
12 sin 60। ওকে, এটা বের করে ফেলি। ঠিক আছে, তো এখন করি শিফট টেন ইনভার্স, এরকম করি, তারপর 12 সাইন 60, ব্র্যাকেট ক্লোজ করতে হবে নাহলে অ্যান্সার দেখাবে না, প্লাস 12 সাইন, সরি কস হবে, কস, ভুল লিখে ফেললাম, সরি, কস 60। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়াই সেফ। 25.28, তাহলে পি এর সাথে 25.28 কোণে ক্রিয়া করে ডিগ্রি কোণ। ওকে, আমরা একটু সামনে যাই এবার। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, ইন্টারেস্টিং অঙ্ক, এটা লিখি। সময় নিচ্ছি। ওকে, তো প্রবলেম 2, ঠিক আছে। দুটি ভেক্টরের এর লব্ধি লব্ধি একটি কয়টা লম্ব এবং এবং অপরটির অর্ধেক দৈর্ঘ্যের, তাহলে মধ্যবর্তী বতরের কোণ কত কত, ঠিক আছে, মানে আলফা বের করতে হবে। আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে চিত্রটা ঠিকভাবে আঁক। যদি চিত্রটা আঁকতে পারি তাহলে আসলে ম্যাক্সিমাম অঙ্কই সমাধান হয়েছে। তাহলে আমরা দেখি দুইটা ভেক্টর ধরি পি এবং কিউ। ঠিক আছে, একটা আঁকলাম র্যান্ডমলি, পি পি আঁকলাম। কি বলছে, আর কিউটা একটু পরে আঁকতেছি। ফার্স্টে কি বললো, দুটি ভেক্টর লব্ধি একটি ভেক্টরের উপর লম্ব, দেখি পি এর উপর লম্ব হলো কি তাদের লব্ধি আর, ঠিক আছে। এখন অপর ভেক্টরটির অর্ধেক, তো ফার্স্টে মানে বুঝাই যাচ্ছে যদি হলো গিয়ে এটার লব্ধি হলো গিয়ে 90 ডিগ্রি থেকে বড় হবে, মানে লম্ব থেকে বেশি হওয়ার কারণে তো এটাতে লব্ধি হলো কি লম্বতে আসে, এত হতো না। ঠিক আছে, অপরটা দিলাম, কিউ দিয়ে দিই, কিউ। আচ্ছা, আর বলছে হলো কি অপরটির অর্ধেক, কিউ এর অর্ধেক, আর ইজ ইকুয়াল টু কিউ বাই টু বা কিউ বাই টু। এখন আমাদের এই আলফাটা বের করতে হবে, আলফা ইজ ইকুয়াল টু রুট। তো চিন্তা করা যাক এটা কিভাবে বের করতে পারবো। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা হলো কি অন্যভাবে অঙ্কটা করা যায়। আমরা এদিকে পি আছে না, আমরা পিটাকে এভাবে উপরে নিয়ে আসতে পারি। দেখে আবার নতুন ভাবে চিত্র আঁকি, আর ইজ ইকুয়াল টু কিউ বাই টু, পিটাকে আমরা ওই পাশে ঘুরে দিই, আগে কিউ এঁকে ফেলি, কিউ কিউ এবং পিটাকে এভাবে দিয়ে দিতে, একটু বর্ধিত করে ফেলি, পি হলে কি এদিকে দিয়ে দিই। ওকে, তো এদিকে আমরা পিথাগোরাস প্রয়োগ করি। পিথাগোরাস যদি এই চিত্র, যেহেতু এটা 90 ডিগ্রি করলাম, এই চিত্র প্রয়োগ করলে হয় হলো গিয়ে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই টু মাইনাস পি স্কয়ার, পি ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস কিউ
square by 4 is equal to q square by 3 না না 3 by 4 তাহলে হয় হলো গিয়ে p is equal to root 3 by 2 q। ওকে, এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। মধ্যবর্তী কোণ বের করতে বলছো তো। ওকে, আমরা একটা অনুসিদ্ধান্ত জানতাম হলো গিয়ে আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স যখন লব্ধিটা লম্ব হবে, যখন লব্ধিটা একটা ভেক্টরের উপর লম্ব হবে তখন এটা হবে, তখন ওই ভেক্টরটা যার উপর লম্ব আর অপর ভেক্টরটা দিয়ে রাখলাম। তাহলে কস ইনভার্স পি কত পেলাম, রুট 3/2 কিউ বাই কিউ, কিউ কিউ কাটা, কস রুট 3/2 এর মান কত, এটা এমনিও বের করা যায়, আবার ক্যালকুলেটরে বের করা যায়। ক্যালকুলেটর আমি করে দিচ্ছি যাতে সময় কম। মাইনাস রুট 3, খেয়াল রাখতে হবে ব্র্যাকেট গুলো, 150 ডিগ্রি। ওকে, তো আমাদের হলো গিয়ে মোটামুটি সামান্তরিকের সূত্র শেষ। এবার একটা লম্বাংশ দেখি। লম্বাংশ আই ক্যাপ জে ক্যাপ, এটা তো বুঝি আমরা, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, ঠিক আছে। এটা যে, এটা লাগবে না এখন। তো লম্বাংশ কি আর কি, লম্বাংশটা সিম্পলি বুঝাই দিই। যে কোনো একটা ভেক্টরকে এমন দুইটা উপাংশে বিভক্ত করব যারা পরস্পরের লম্ব হয়। তো এই ভেক্টর মান ধরি 40, এটাকে, আর এটা হলো কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এক্স এক্সিসের সাথে। তো এটাকে আমরা এমন ভাবে যদি বিভক্ত করি যেটা পরস্পর লম্ব হয়, তাহলে দেখি আর কি 40 দিয়ে দেবো, মানটা ফার্স্টে দিয়ে দিব, তারপর কস কোনটা দিব 45 আই ক্যাপ প্লাস, তারপর 40 জে ক্যাপ 45, সরি জে ক্যাপ বি শুড টু আই ক্যাপ প্লাস রুট জে ক্যাপ। একটু বেসিক দিয়ে চলা যায়। চলো একটা অঙ্ক করি, অঙ্ক ছাড়া ভালো লাগে না। নিলাম এরকম, তো এটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এটা আনুভূমিক 30 ডিগ্রি কোণে করে ওয়ান, একটু 19.6 নিউটন বলে টানলাম, তাহলে এটার কত ওজন কমবে, ডাব্লিউ যে ছিল এর কত ওজন কমবে আর কি দেখি। আমরা একটু দূরে যদি উপাংশ ভাগ করি তাহলে এটা হবে হলো কি 19.6 cos 30 লম্বা বরাবর হবে হলো গিয়ে 19.6 sin
30। তো এটাই তো ওজন কমানোর ক্ষেত্রে কাজ হইতেছে, এটা যদি উপরে, এটাই তো ওজন ডাব্লিউ কে মাইনাস করে, তাহলে এটা মান বের করি 6 sin 9.8 নিউটন বা 1 কেজি ডব্লিউ। ওকে, তো এবার সবচেয়ে জনপ্রিয় টপিক পড়বো হবে গিয়ে স্রোতের অঙ্ক, ওই যে নৌকার অঙ্ক। দেখি ফেলি এটা। আচ্ছা, আজকের জন্য এটাই থাক, পরের পার্ট আবার আপলোড হবে।